আজ আমি এমন একটা চিকেন স্টু বানাতে চলেছি যেটার অনুপ্রেরণা এসেছে পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুর বাড়ির রান্নার বই থেকে। তবে এটা একেবারে হুবহু রেসিপি নয়, নিজের রান্নাঘরের অভিজ্ঞতা আর কিছুটা নিজের মতো আইডিয়া মিলিয়ে একটু বদলে নেওয়া। ঠাকুর বাড়ির রান্না মানেই খুব ঝাল বা ভারী খাবার নয়, বরং সহজ, পরিমিত আর যত্নে বানানো খাবার। চলুন ধীরে ধীরে শুরু করি আজকের রান্নাটা। রান্না শুরু করার আগে একবার দেখে নিচ্ছি আজকের চিকেন স্টুর জন্য কি কি উপকরণ লাগছে। সবকটাই খুব সাধারণ, সহজে পাওয়া যায়, কিন্তু ঠিকঠাক মাপে ব্যবহার করলেই স্বাদটা আলাদা হয়ে ওঠে। রান্না শুরু করার আগে চিকেনটা আমি হালকা করে ম্যারিনেট করে নিয়েছি। দিয়েছি লেবুর রস আর সামান্য গোলমরিচ গুঁড়ো। কোনো ভারী মশলা নয়, শুধু যাতে চিকেনের নিজের স্বাদটা আরও ভালোভাবে বেরিয়ে আসে। রান্না শুরু করার আগে চিকেনটা আমি হালকা করে ম্যারিনেট করে নিয়েছি। দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস। এরপর গ্যাসটা জ্বেলে কড়াইটা বসিয়ে নিলাম, তাতে দিলাম সামান্য তেল আর অল্প একটু ঘি। তেল ঘি গরম হয়ে এলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ। প্রথমে কড়াইতে নিলাম অল্প একটু তেল আর সঙ্গে দিলাম সামান্য ঘি। তেল আর ঘি গরম হয়ে এলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ। এই গন্ধটাই আসলে রান্নার প্রথম গল্পটা শুরু করে। মশলার হালকা সুগন্ধ বেরোতেই যোগ করলাম চিকেনগুলো। তারপর দিলাম সামান্য রসুন কুচি, খুব বেশি নয়, যাতে স্টুর স্বাদটা নরমই থাকে। আর দিলাম স্বাদ মতো নুন। চিকেনটা হালকা করে ভেজে নিলাম, যেন তার নিজের রসটা ভেতরে থাকে। এরপর সবজিগুলো আমি একসাথে দিইনি, ধাপে ধাপে অ্যাড করেছি। প্রথমে দিয়েছি পেঁপে, কারণ এটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। খানিকক্ষণ পরে যোগ করলাম বিনস, তারপর ক্যাপসিকাম। কিছু সময় পর দিয়ে দিলাম আলু, আর একদম শেষে যোগ করলাম গাজর। সবজি ধাপে ধাপে দেওয়ার কারণ একটাই, যদি একসাথে সবজি দেওয়া হয় তাহলে কেউ বেশি সেদ্ধ হয়ে যাবে, আবার কেউ ঠিকমতো সেদ্ধ হবে না। এইভাবে ধীরে ধীরে রান্না করলে সব সবজির টেক্সচার আর স্বাদ ঠিকঠাক থাকে। সবজি ধাপে ধাপে দেওয়ার পর এবার আসলো মশলার ধাপ। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ধীরে ধীরে কষিয়ে নিলাম। তারপর যোগ করলাম কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, খুব বেশি নয়, শুধু হালকা ঝাঁঝ আর স্বাদ ব্যালেন্সের জন্য। এরপর দিলাম শুকনো মশলা, একটু হলুদ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো। মশলাগুলো ভালো করে কষালাম যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর রঙটা সুন্দর হয়ে আসে। মশলাগুলো দেওয়ার পর এবার সব কিছু ভালো করে নাড়ানাড়ি করে নিলাম। খুন্তি দিয়ে ধীরে ধীরে কড়াইয়ের তলা থেকে মশলা তুলে কষিয়ে নিলাম, যেন কিছুই লেগে না যায়। মশলা যখন ভালোভাবে বসে গেল, তখন প্রয়োজন মতো জল যোগ করলাম। খুব বেশি নয়, কারণ এটা স্টু, গ্রেভিটা হালকা থাকলেই যথেষ্ট। এখন শুধু দরকার সময় আর ধৈর্যের। সব কিছু ভালোভাবে মিশে গেলে কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর যখন স্টু ফুটে উঠলো, তখন গ্রেভিটা থিক করার জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো জল দিয়ে গুলে অ্যাড করে দিলাম। এরপর কড়াইয়ের ভেতর ধীরে ধীরে ফুটতে থাকা স্টুটার একটা ছোট্ট ক্লিপ নিলাম, কারণ এই মুহূর্তটাই পুরো রান্নার পরিশ্রমটা দেখায়। গ্রেভি ঠিক যেমনটা চেয়েছিলাম তেমন হয়ে এলে ওভেনের আঁচ কমিয়ে নামানোর প্রস্তুতি নিলাম। নামানোর ঠিক আগে দিলাম সামান্য গোলমরিচ আর এক চিমটে ঘি। শেষের এই ছোট্ট ছোঁয়াটাই স্টুর স্বাদটাকে আরও নরম আর ঘরোয়া করে তোলে। আর শেষে গরম ভাতের সঙ্গে এই হালকা নরম চিকেন স্টু, খুব বেশি মশলা নয়, কিন্তু যত্নে বানানো। এইভাবেই শেষ হলো আজকের রান্নার গল্প। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরের কোনো গল্পে।